জঙ্গলমহলে ঝুমুর সঙ্গীত জগতে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়াত হয়েছেন জনপ্রিয় ঝুমুর শিল্পী রজনী পাত্র। তার মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির গুরুতর অভিযোগ উঠেছে, যা ঘিরে ঝাড়গ্রাম জেলা জুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, অন্তঃসত্ত্বা অবস্থায় রজনী পাত্রকে ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তার সন্তানের জন্ম হয়। অস্ত্রোপচারের পর মা ও নবজাতক উভয়েই সুস্থ ছিলেন বলে দাবি পরিবারের। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যের পর থেকে রজনী পাত্রের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে। পরিবারের সদস্যরা বারবার নার্সিংহোম কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও পরিস্থিতির গুরুত্ব সত্ত্বেও কোনো চিকিৎসক তাকে দেখতে আসেননি। সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হয় এবং শেষ পর্যন্ত ভোররাতে তার মৃত্যু হয় বলে দাবি পরিবারের। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নার্সিংহোমের সামনে ভিড় জমান পরিবারের সদস্য, ঝুমুর শিল্পী এবং কর্মীর সমাজের বহু মানুষ। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে তারা নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভে শামিল হন। পরে ঝাড়গ্রাম থানায় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। বিক্ষোভকারীদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের কঠোর শাস্তি দিতে হবে এবং নার্সিংহোমের মালিক সহ দায়ী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তবে এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নার্সিংহোম বা অভিযুক্ত চিকিৎসকের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। নার্সিংহোম কর্তৃপক্ষ জবাব দিন। সেবা সদন নার্সিংহোম কর্তৃপক্ষ জবাব দিন। চিকিৎসার গাফিলতিতে ঝুমুর শিল্পী রজনী পাত্রের মৃত্যু হলো কেন? কর্তৃপক্ষ জবাব দাও। বিশিষ্ট ঝুমুর শিল্পী রজনী পাত্রের বিচার চাই। অবিলম্বে নিরপেক্ষ তদন্ত বোর্ড গঠন করতে হবে। অবিলম্বে মেডিকেল টিম গঠন করতে হবে। অবিলম্বে মেডিকেল বোর্ড গঠন করতে হবে। সেবা সদন নার্সিংহোম কর্তৃপক্ষের বিচার অবিলম্বে নিতে হবে। অবিলম্বে সেবা সদন নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে বিচার ব্যবস্থা নিতে হবে। ঝুমুর শিল্পী রজনী পাত্রের বিচার চাই। এই অকাল মৃত্যু হলো কেন? নার্সিংহোম কর্তৃপক্ষ জবাব দাও। চিকিৎসা গাফিলতি হলো কেন? নার্সিংহোম কর্তৃপক্ষ জবাব দাও। গাফিলতির কারণে মৃত্যু হলো কেন? ঝুমুর শিল্পীর কর্তৃপক্ষ জবাব দাও। সকালে এই যে ঝুমুর শিল্পীর মৃত্যুর পর কিভাবে মৃত্যু হয়েছে যদি বলেন বিষয়টা। সকালবেলা হলো যে পেশেন্ট পার্টি অনেকগুলো চলে আসলো, দিয়ে এখানে ভাঙচুর করছিল, ঠিক আছে, আমি সরে যাওয়া বন্ধ। ভাঙচুর কেন করছিল? এটা সিজার পেশেন্টকে মারা গেছে। কিভাবে মারা গেছে? কালকে দুপুরবেলায় সিজার হয়েছে, দুপুরে, ঠিক আছে, দুপুর থেকে সন্ধ্যাবেলা ভালো ছিল, ডাক্তার দেখেছেন, 3 দেখেছেন, দিয়ে সন্ধ্যাবেলায় ভালো দেখে একটু খাওয়ার দিয়েছেন, ভাত খেয়েছেন, রাত 12টার পর পেশেন্ট অসুস্থ হয়েছে, দিয়ে হঠাৎ করে মারা গেছেন। পরিবারের যে লোকজন আছে তারা অভিযোগ করছে যে চিকিৎসার গাফিলতি রয়েছে, বারংবার ডাক্তারকে বলা হচ্ছে, তারপরেও ডাক্তার আসেননি, যার কারণে চিকিৎসার গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে বলে পরিবার অভিযোগ। কি বলবেন? আমি কিছু বলবো না। হাসপাতালে আপনার কতগুলো বেডের কন্ডিশন আছে? 15টা। কতগুলো বেড আপনার ব্যবহার করছেন? কতগুলো বেড আছে? বেড নিচে প্রায় কিছু 20টা বেড আছে, 20টা আছে। 15টা বেড পারমিশন রয়েছে, 20টা আপনারা ব্যবহার করছেন, সেখানেও তো অবৈধভাবে তাহলে করছেন, বেড ব্যবহার করছেন। কত পেশেন্ট থাকে না? পেশেন্ট থাকে না যে 87 পেশেন্ট থাকে। ব্যবহার করার পারমিশনই তো নেই আপনাদের। 10টা পেশেন্ট থাকে না তো ব্যবহার করছেন কেন? আপনাদের ব্যবহার করছেন যে পেশেন্ট যতই থাকে। ডাক্তার কতগুলো আছে আপনার নার্সিংহোমে? জেনারেল সার্জন ডাক্তার দেবনাথ, ডক্টর নন্দী, ঠিক আছে, ডাক্তার রানা। পার্মানেন্ট কেউ থাকে এখানে? হ্যাঁ, পার্মানেন্ট কেউ থাকে? কলপুরে থাকেন। পার্মানেন্ট কেউ থাকে না? ডাক্তার নন্দী থাকেন, একজন থাকেন ডাক্তার। আর নার্স নার্স আছেন, কতজন? নার্স আছেন 8 জন। 8 জন। এখানে তো পরিকাঠামো ঠিক নেই বলে অভিযোগ আছে, বারংবার ফোন করার পরেও ডাক্তার আসেনি সময়। কি বলবেন? এখানে মানে বলতে পারেন আসলে। কি নাম আপনার? সুরেশ। কি বললেন? সুরেশ। সুরেশ কি? সুরেশ মুর্মু। কি দায়িত্বে আছেন? হ্যাঁ, কি দায়িত্বে আছেন আপনি? আমি এখানে থাকি, আমি এখানে কাজ করি। কাজ করেন? একত্রিত হয়েছি, খুব দুঃখের সাথে জানাচ্ছি আর কি, আমাদের এক ঝুমুর শিল্পী রজনী পাত্র মানে কালকে বিনা চিকিৎসায় আর কি, এটা বিনা চিকিৎসায় বলা উচিত, কারণ অপারেশন করে দেওয়ার পর রোগীর যখন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, তখন রোগীর পরিবারের পক্ষ থেকে ডাক্তারবাবুকে বারবার আসার
জন্য তাকে বারবার আবেদন করা হয়েছে যে আপনি আসুন, রোগীর কন্ডিশন খারাপ, আসুন। উনি আসেননি, মারা গেছেন 3টার দিকে, তারপর উনি এসেছেন, রাত 3টার সময় মারা যাওয়ার পর তারপর উনি এসেছেন। তো এটা চিকিৎসার গাফলাতি আমাদের কাছে মনে হয়েছে প্রাথমিক পর্যায়ে। এই জন্য আমাদের এই ক্ষোভ বিক্ষোভ আমরা প্রশাসনকে জানাচ্ছি। শুধু আজকের ঘটনা নয়, এইরকম ঘটনা প্রিভিয়াসও আছে, আগেও আছে এরকম নার্সিংহোম থেকে। তার যথেষ্ট পরিমাণে পরিকাঠামো নেই, বেডের সংখ্যা কি, ডাক্তারবাবুদের সংখ্যা কি, নার্সরা আদৌ ট্রেনিং প্রাপ্ত কিনা, সবই আমাদের কাছে ধোঁয়া থাকে। সব ডাক্তার মানে অফিসারদের কি বলবো, আঙুলে হিনানে চলে। আর কি করা যায় বলুন? শুধু গ্রামের মানুষরা যে ভোগান্তির, এইরকম একটা ভোগান্তির জায়গায় পড়তে হয় আর কি, এসে চিকিৎসা কিনে নিতে হয়, তবুও তাদেরকে এভাবে মরতে হয়। এরকম একটা কন্ডিশন আমাদের ঝাড়গ্রামের স্বাস্থ্য ব্যবস্থা চলছে। আমরা প্রশাসনকে জানিয়েছি, গেছিলাম, বলেছি যে তদন্তটা যেন সঠিক হয়, নিরপেক্ষভাবে হয়, কোনো রকম যেন পক্ষপাতিত্ব না হয়, এবং যদি চিকিৎসার গাফলাতি থাকে যেন তার ডাক্তারবাবুর সাজা হয়। তো তদন্তটার জন্য আমরা প্রাথমিক পর্যায়ে পোস্টমর্টমটা আমরা বলেছি পিএমটা ম্যাজিস্ট্রেট পর্যায়ে করতে হবে, ওনারা রাজি হয়েছেন। আমরা বলেছি ভিডিওগ্রাফির মাধ্যমে পিএম করতে হবে, ওনারা রাজি হয়েছেন। আর আমরা বলেছি যে মেডিকেল বোর্ড গঠন করে যেন তদন্তটা হয়, ওনারা বলেছেন। আমাদেরকে আপাতত হবে কথা দিয়েছেন যে হ্যাঁ এগুলো হবে। আমরাও বলেছি যে ঠিক আছে, হোক, যদি হয় ভালো কথা। যদি ওর পরিবার বিচার না পায়, আমরা ঝাড়গ্রামে বৃহত্তর আন্দোলন নামবো। সমস্ত কর্মী সংগঠনগুলো মিলে আমরা ঝাড়গ্রাম শহরের বুকে নয়, গোটা এলাকায় আমরা আন্দোলন ছড়িয়ে দেবো। শিবাজি মাহাতো। ঘটনাটা ভোরবেলা জানতে পেরেছি, এবং ঝুমুর শিল্পীর যিনি হাজব্যান্ড চিন্ময় মাহাতো অলরেডি ঝাড়গ্রাম থানায় জিডি নথিভুক্ত করেছেন। তো স্বাভাবিকভাবে যে বিষয়টা উঠে আসছে যে একজন পরিবার তার স্ত্রীকে নার্সিংহোমে যখন অ্যাডমিট করেছে, স্বাভাবিকভাবে যে চিকিৎসা পরিকাঠামো সেটা যেমন থাকা দরকার, অপরদিকে যখন একজন প্রসূতি মহিলাকে স্বাভাবিকভাবে সিজার করার পরে যে ট্রিটমেন্টের যে ব্যবস্থাপনা, সেটার ক্ষেত্রে যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু অলরেডি লিপিবদ্ধ করেছে তার স্বামী। তো স্বাভাবিকভাবে যে বিষয়টা উঠে আসছে যে একজন চিকিৎসকের কাছে যখন কেউ চিকিৎসা করাতে যাচ্ছে, তার শুধু মানবিক দৃষ্টিভঙ্গি থাকছে না, তার কিন্তু একজন চিকিৎসক হিসেবে যার এথিক্স থাকছে যে ও তাকে চিকিৎসা পরিষেবা তাকে দেওয়া। তো সেক্ষেত্রে যে বিষয়টা উঠে আসছে গাফিলতির অভিযোগ, এবং সেই গাফিলতি অভিযোগের কারণেই মৃত্যু হয়েছে, সেটা কিন্তু শুধুমাত্র তার পরিবারের সদস্যরা বলছে না, আমরাও যারা বিষয়টা অনুভব করছি তাদেরও মনে হচ্ছে। তো একই রকম ভাবে আমাদের মনে হচ্ছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন যে সকল বেসরকারি নার্সিংহোম রয়েছে তাদের চিকিৎসা কেন্দ্রের যে পর্যাপ্ত পরিকাঠামো সেটা যেমন তাদেরকে দেখা দরকার, অপরপক্ষে মনিটরিং এবং এনশিওর করা দরকার যে ভবিষ্যতে যাতে এরকম কোনো প্রসূতি মহিলার মৃত্যু না হয়, বা তার পরিবারকে যেন তার পরিবারের সদস্যকে হারা না হতে হয়। কারণ এই ঘটনা ঘটেছে বলে আজকে আমরা আন্দোলন করছি আর রাস্তায় নেমেছি এটা নয়, অতীতও হয়েছে, ভবিষ্যতেও হয়েছে। ঘটনা শুধু ঝাড়গ্রামে নয়, ঝাড়গ্রামের বাইরেও হয়েছে। কিন্তু এই ঘটনা থামবে কবে, এই থামবে কবে প্রশ্নটার উত্তর আমরা প্রশাসনের কাছে চাইছি। এবং বিশিষ্ট ঝুমুর শিল্পী যে রজনী পাত্র, তার মৃত্যুর সঠিক নিরপেক্ষ তদন্ত এবং তার ন্যায় বিচার তার পরিবারকে দিতে হবে, সমাজকে দিতে হবে, এবং সমাজকে বার্তা দিতে হবে যাতে ভবিষ্যতে কারোর সঙ্গে এরকম ঘটনা না ঘটে, প্রপার ট্রিটমেন্ট হয় এবং প্রপার ট্রিটমেন্টের যে ব্যবস্থাপনা সেটা যেন নথিভুক্ত থাকে। আজকে ইনভেস্টিগেশন যখন করবে তখন যেন সেই সিরিয়ালি সেই যেন নথিভুক্ত ডকুমেন্ট সুরক্ষিত রাখে, এবং সুরক্ষিত ডকুমেন্টের মধ্য দিয়ে কিন্তু সেই পরিবার ন্যায় বিচার পাবে। আমরা প্রশাসনের কাছে আস্থা রাখছি, প্রশাসন যদি বিষয়টা সম্পূর্ণভাবে সঠিক তদন্ত দিকে এগোয় তাহলে ঠিক আছে, নাহলে সাধারণ মানুষের পক্ষ থেকে এই রজনী পাত্র ন্যায় বিচারের জন্য এবং চিকিৎসা ব্যবস্থা পরিকাঠামোর আমরা সংস্কারের জন্য আমরা কিন্তু আন্দোলন নামতে বাধ্য হব। আমার নাম অশোক মাহাতো। ঝুমুর শিল্পী রজনী পাত্র সেবা সদন নার্সিংহোমে প্রসূতি বিভাগে ভর্তি ছিলেন। বাচ্চা মা দুজনেই সুস্থ ছিলেন। পরবর্তীকালে তিনি আজ ভোর 3টা নাগাদ বিনা চিকিৎসা গাফিলতির কারণে মারা যান। তো আমরা প্রশাসনের কাছে আমরা জিডি করেছি, প্রশাসন কথা দিয়েছেন পুরো বিষয়টি ময়না তদন্ত ভিডিওগ্রাফির মাধ্যমে হবে, ম্যাজিস্ট্রেট পর্যায়ে হবে। তো আমরা প্রশাসনের কাছে আবেদন জানাই মেডিকেল টিম গঠন করুক, সঠিক তদন্ত করুক। আমরা এর ন্যায় বিচার চাইছি। ঝুমুর শিল্পীর অকাল মৃত্যু আমরা কোনো মতে আমরা মানব না। প্রশাসনের প্রতি আমাদের আস্থা ভরসা রয়েছে। যদি পরবর্তীকালে সঠিকভাবে তদন্ত এবং বিচার না হয় আমরা পরবর্তী বৃহত্তর আন্দোলনে নামবো। এই পর্যায়ে কোন রকম ভাবে নার্সিং কর্তৃপক্ষ আপনাদেরকে কিছু জানিয়েছে? না, আমরা নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে কোনো কথা হয়নি। আমার নাম কল্যাণ মাহাতো। শুভ উদ্বোধন ফারহান ইলেকট্রনিক্স, নারায়ণগড়ে আধুনিক ইলেকট্রনিক্স সামগ্রীর নির্ভরযোগ্য ঠিকানা। আমাদের এখানে পাবেন ফ্রিজ, স্মার্টফোন ও মোবাইল ফোন, এলইডি ও এলসিডি টিভি, ওয়াশিং মেশিন, ওয়াটার পিউরিফায়ার, এয়ার কুলার, ক্যামেরা, প্রিন্টার এবং অন্যান্য সকল ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী।
আকর্ষণীয় সুবিধা, 0% ইন্টারেস্ট সহজ ইএমআই এর সুবিধা, সবার জন্য লোনের ব্যবস্থা, সুলভ মূল্যে বিশ্বস্ত ব্র্যান্ডের পণ্য, দ্রুত ও সহজ ফাইন্যান্স অনুমোদন, প্রোপাইটার শেখ সাদেক আলী, সবার জন্য লোন, সবার হাতে ফোন। আজই চলে আসুন ফারহান ইলেকট্রনিক্সে এবং নিয়ে যান আপনার পছন্দের ইলেকট্রনিক্স পণ্য সহজ কিস্তিতে। শান্ত, সুন্দর ও মনোরম পরিবেশে থাকার জন্য বাড়ি অথবা ব্যবসার উদ্দেশ্যে প্রশস্ত হল ঘর খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে সেরা ঠিকানা, বিল্ডার সিদ্দিকোটে। বসবাসের জন্য উপযুক্ত পরিবেশ, ব্যবসার জন্য বড় ও সুবিধাজনক হলঘর, সহজ যোগাযোগ ব্যবস্থা, নিরাপদ ও নিরিবিলি স্থান। ঠিকানা শ্যামপুরা, বেলদা, পশ্চিম মেদিনীপুর, 16 নম্বর জাতীয় সড়কের পাশে। যোগাযোগ করুন পারমিতা দাস। মোবাইল নম্বর 6296654748। সীমিত সুযোগ, আজই যোগাযোগ করুন।